আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সেরা এবং সুন্দর 10টি মসজিদ। 2026 সালে বাংলাদেশের সেরা 10টি মসজিদ নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। আপনি যদি তা দেখতে চান বাংলাদেশের সেরা 10টি মসজিদ, সুন্দর 10টি মসজিদ কোনটি, তাহলে ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। প্রিয় দর্শক, বাংলাদেশ একটি ইতিহাস সমৃদ্ধ, সংস্কৃতিতে ভরপুর এবং ইসলামী ঐতিহ্যে গর্বিত দেশ। এই দেশে ছড়িয়ে আছে অসংখ্য মসজিদ, যেগুলো শুধু ইবাদতের স্থান নয়, বরং আমাদের ইতিহাস, শিল্প ও স্থাপত্যের জীবন্ত প্রমাণ। কিছু মসজিদ শত শত বছরের পুরনো, আবার কিছু মসজিদ আধুনিক যুগের স্থাপত্যশৈলীর চমৎকার নিদর্শন। আজকের এই ভিডিওতে আমরা জানাবো 2026 সালের প্রেক্ষাপটে বাংলাদেশের সেরা 10টি মসজিদ সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই সুন্দর এবং আকর্ষণীয় ভিডিওটি। প্রিয় দর্শক, আমরা 1 নম্বরে যে মসজিদটি নিয়ে আলোচনা করব। 1 নম্বরে রয়েছে বাংলাদেশের সেরা মসজিদের মধ্যে 1 নম্বর যেটা রয়েছে সেটা হলো বাইতুল মুকাররম, যেটা জাতীয় মসজিদ নামে পরিচিত, বাংলাদেশের জাতীয় মসজিদ। এই বাইতুল মুকাররম মসজিদ ঢাকার পল্টনে অবস্থিত। বাংলাদেশের জাতীয় মসজিদ হিসেবে পরিচিত বাইতুল মুকাররম দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্রগুলোর একটি। এটি 1960 সালে নির্মিত হয় এবং এর স্থাপত্যশৈলী কাবা শরীফের ধনুক আকৃতি থেকে অনুপ্রাণিত। এই মসজিদটি একসাথে লক্ষাধিক মুসল্লি ধারণ করতে সক্ষম, ঈদ, জুম্মা ও বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। 2 নম্বরে আমরা যে মসজিদটি নিয়ে আলোচনা করছি তা হলো 60 গম্বুজ মসজিদ। অবস্থান: এটা বাগেরহাট জেলায় অবস্থিত। 1500 শতকে খান জাহান আলী রহমতুল্লাহ নির্মিত এই মসজিদটি বাংলাদেশের প্রাচীন ইসলামী স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। নামের কারণে 60 গম্বুজ মনে হলেও এটি মূলত অসংখ্য গম্বুজ ও স্তম্ভে নির্মিত একটি বিশাল মসজিদ। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। 3 নম্বর যে মসজিদটি নিয়ে আলোচনা করছি তা হলো বাইতুল আমান জামি মসজিদ, ঘুটিয়া মসজিদ যেটাকে বলা হয়। এটা বরিশালের ঘুটিয়ায় অবস্থিত। বাংলাদেশের অন্যতম আধুনিক ও নান্দনিক মসজিদ এটি। প্রায় 20 একর জমির উপর নির্মিত এই মসজিদটি এক বিশাল ইসলামিক কমপ্লেক্স। এখানে সবুজ বাগান থেকে লেক, সুউচ্চ মিনার এবং সুন্দর গম্বুজ স্থাপত্য একে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলেছে। এটি এশিয়া ও ইউরোপের স্থাপত্যের সুন্দর মিশ্রণ। 4 নম্বরে আমরা যে মসজিদটি নিয়ে আলোচনা করছি তা হলো 201 গম্বুজ মসজিদ। এই 201 গম্বুজ মসজিদ গোপালপুর, টাঙ্গাইলে অবস্থিত। আধুনিক স্থাপত্যের এক অসাধারণ বিস্ময় এই মসজিদটি। এখানে রয়েছে প্রায় 201টি গম্বুজ ও একটি বিশাল 451 ফুট উঁচু মিনার, যা এটিকে বিশ্বের অন্যতম ব্যতিক্রমী মসজিদে পরিণত করেছে। এর নকশা ও বিশালতা দর্শনার্থীদের মুগ্ধ করে। এটি অনেক সুন্দর একটি মসজিদ, এটা 201 গম্বুজ মসজিদ। 5 নম্বরে যে মসজিদটি নিয়ে আলোচনা করেছে তা হলো তারা মসজিদ। এটা পুরান ঢাকায় অবস্থিত। মুঘল স্থাপত্যের এক অনন্য মসজিদ তারা মসজিদ। এর দেয়াল ও ভিতরের অংশে নীল, সাদা, চীনা টাইলের তারা নকশা করা এটিকে স্টার মসজিদ নামে পরিচিত করেছে। এটি পুরান ঢাকার অন্যতম আকর্ষণীয় ঐতিহাসিক মসজিদ। 6 নম্বর যে মসজিদটি নিয়ে আলোচনা করছি তা হলো পাহাড়পুরের কেন্দ্রীয় জামে মসজিদ। অবস্থান: এটা নওগাঁয় অবস্থিত। উত্তরবঙ্গের আধুনিক স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ এই মসজিদ। এর বিশাল কাঠামো ও সাদা রঙের নকশা এবং প্রশান্ত প্রাঙ্গণ একে দৃষ্টিনন্দন করে তুলেছে। বর্তমানে এটি একটি জনপ্রিয় ধর্মীয় ও সামাজিক কেন্দ্র। 7 নম্বর যে মসজিদটি তা হলো লালবাগ কেল্লা জামে মসজিদ। এটা লালবাগ কেল্লা, ঢাকায় অবস্থিত। মুঘল যুগের স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই মসজিদ। 1678 সালে মুঘল রাজপুত্র মোহাম্মদ আজম শাহ এটি নির্মাণ শুরু করেন। লালবাগ কেল্লার ভিতরে অবস্থিত এই মসজিদটি ইতিহাস ও সৌন্দর্যের এক অনন্য মিলন। 8 নম্বর যে মসজিদ তা হলো খান মোহাম্মদ মৃধা মসজিদ। এটা পুরান ঢাকার লালবাগে অবস্থিত। উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত এই মসজিদটি মুঘল স্থাপত্যের আরেকটি অসাধারণ উদাহরণ। এর চারপাশে সুন্দর বাগান ও খোলা আঙ্গিনা এটিকে আরো মনোরম করে তুলেছে। 9 নম্বর আমরা যে মসজিদ নিয়ে আলোচনা করছি তা হলো জামিয়া কাসিমিয়া মসজিদ। এটা নরসিংদী জেলায় অবস্থিত। আধুনিক ডিজাইন ও দৃষ্টিনন্দন আলোকসজ্জা এবং সুন্দর গম্বুজের কারণে এই মসজিদটি বর্তমানে বেশ জনপ্রিয়। রাতের আলোতে এটি আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে। 10 নম্বরে যে মসজিদ তা হলো আতিয়া মসজিদ। অবস্থান: এটা টাঙ্গাইলে অবস্থিত।
1609 সালে নির্মিত আতিয়া মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। এই ঐতিহাসিক গুরুত্ব এতটাই যে এটি বাংলাদেশের 10 টাকার নোটেও স্থান পেয়েছে। মুঘল ও সুলতানি স্থাপত্যের সুন্দর মিশ্রণ এখানে দেখা যায়। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত 10টি মসজিদ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। বাংলাদেশের এই মসজিদগুলো শুধু ধর্মীয় স্থাপনা নয়, বরং আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ইসলামী ঐতিহ্যের এক জীবন্ত প্রমাণ। প্রতিটি মসজিদ তার নিজস্ব সুন্দর ও ইতিহাস নিয়ে আজও আমাদের গর্বিত করে। আল্লাহ তাআলা আমাদের এই পবিত্র স্থানগুলোকে সম্মান করার ও সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।